হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজকে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 187 নম্বর পেজের প্রথম স্কুলটি নিয়ে। তো স্কুলটির অঙ্কের সম্পূর্ণ সমাধানগুলি একদম সহজ সরল পদ্ধতিতে করা আছে, তোমরা পরপর উত্তরগুলি দেখে নাও। তো প্রথমে করতে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্নটি কি আছে দেখো, যে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সটির ধার্য মূল্য কত হবে? অপশনগুলো দেওয়া আছে 60 টাকা, 75 টাকা, 80 টাকা, 50 টাকা। তো উত্তরটি দেখে নাও, যে 20% ছাড় দেওয়া হয়েছে বিক্রয় মূল্যের ওপর, 20% বা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়েছে। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হবে? 100 টাকায় 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা। তারপর কি বলা হয়েছে, যে জ্যামিতি বাক্সটির বিক্রয় মূল্য যদি 48 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য কত? এবার কি বিক্রয় মূল্যের সঙ্গে ধার্য মূল্য কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে, কারণ ধার্য মূল্য বাড়লে বিক্রয় মূল্যও বাড়বে। নির্ণয় ধার্য মূল্যটা কত হবে? 100 গুণিতক সরল সম্পর্কে জানো, উল্টে বসে, তাহলে 48/80 কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে? 60 টাকা। তাহলে অপশন এ 60 টাকা। তো সম্পূর্ণ উত্তরটি তোমরা ঠিকঠাক ভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 1-2 প্রশ্নে। কি বলা হয়েছে দেখো, যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3,4, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে অপশনগুলো দেওয়া আছে 5 একক, 4 একক, 3 একক আর 6 একক। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0, 0, আর বৃত্তের উপস্থিত বিন্দু স্থানাঙ্ক কত? 3,4। তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্বটাই কি হবে? যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব কত? যে সূত্রটা, দূরত্বের সূত্র জানো, √(x1 - x2) প্লাস y1 - y2). তাহলে x1 টা কত? 0, মাইনাস x2 টা কত? 3, তাহলে 0 - 3 স্কোয়ার। আর তারপর y1 টা কত? 0, আর y2 টা কত? 4, তাহলে y1 - y2² মানে 0 - 4²। তাহলে 3 স্কোয়ার কত হচ্ছে? 9, আর 0 - 4 মানে 4 স্কোয়ার হচ্ছে 16। 9 আর 16 যোগ করলে কত হচ্ছে? মানটা বেরোচ্ছে 25। তাহলে √25 এর মান কত হবে? 5 একক। তাহলে ওই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 5 একক। ঠিক আছে, সম্পূর্ণ উত্তরটি ভালোভাবে দেখে নাও ঠিকঠাক ভাবে। তো ছাত্রছাত্রীরা, এবার চলে আসবো 1-3 প্রশ্নে। যে বলা হয়েছে প্রশ্নটা, প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির মধ্যে কোনটির কর্ণের দৈর্ঘ্য সমান হয়? বলা আছে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র। তাহলে এর অ্যান্সারটা হবে আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, এই আয়তক্ষেত্র এখানে অপশন আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হয়। এরপর চলে আসবো আমরা 1-4 প্রশ্নে। একটা বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অপশনগুলো দেওয়া আছে 5√2 সেমি, 2.5 সেমি, 10 সেমি আর 15 সেমি। তাহলে বৃত্তটি বর্গক্ষেত্রের পরিলিখিত, অর্থাৎ একটি বৃত্ত বর্গক্ষেত্রের পরিলিখিত, মানে বর্গক্ষেত্রের পরিলিখিত মানে বৃত্তটা বর্গক্ষেত্রের পরি অর্থাৎ বাইরে আছে। তাহলে দেখতে পাচ্ছ যে ছবিটা আঁকার পর, যে বৃত্তের ব্যাস যেটা হচ্ছে সেটা বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে। ঠিক আছে, বৃত্তের ব্যাস যেটা সেটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু 5 মানে কত হবে? 5√2 সেমি। এইটাই বৃত্তের, এইটাই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো 5√2টা হচ্ছে বর্গক্ষেত্রের কি? কর্ণের দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানেই কি? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসটা কত হবে? 5√2 সেমি। তো সম্পূর্ণ উত্তরটি ঠিকঠাকভাবে একটু দেখে নাও, সহজ সরল পদ্ধতিতে করা আছে। তো এরপর চলে আসবো আমরা পরের দাগের প্রশ্নে। 2-1 প্রশ্নে কি বলা হয়েছে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হয়েছে, তাহলে অর্থাৎ 100 টাকায় বিক্রি করতে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, অর্থাৎ 100 টাকায় বিক্রি করতে 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দ্রব্যটি কত টাকায় কেনা হয়েছে? 120 টাকায়, তবেই 100 টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হবে। তাহলে দ্রব্যটির যদি বিক্রয় মূল্য 480 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? এবার বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? যে সরল সম্পর্কে উল্টে বসে, জানো যে 120 গুণিতক, তাহলে উল্টে বসলে 480/100, কাটাকাটি করার পর মানটা বেরোচ্ছে কত? 576 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 576 টাকা। সম্পূর্ণ উত্তরটি ঠিকঠাকভাবে দেখে নাও একটু ছাত্রছাত্রীরা। তো এরপর চলে আসবো আমরা 2-2 প্রশ্নে। একটি শ্রেণী সীমা দেওয়া আছে 1 থেকে 5, 6 থেকে 10। এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত? তাহলে এটা সীমা দেওয়া আছে, আমাকে শ্রেণী দৈর্ঘ্য বার করতে হলে
সীমানা বার করতে হবে, কারণ সীমানা ছাড়া শ্রেণী দৈর্ঘ্য বার করা যাবে না। কারণ শ্রেণী দৈর্ঘ্যের সূত্র হয় ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা। তাহলে 1 থেকে 5, 6 থেকে 10 এই শ্রেণীগুলো সীমানা কত হবে? 1 থেকে 5 শ্রেণীর সীমানাটা কত হবে? যে ঊর্ধ্ব নিম্ন সীমানার সঙ্গে 0.5 বিয়োগ করো, আর ঊর্ধ্ব সীমানার সঙ্গে 0.5 যোগ করো। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে 0.5, আর 5 এর সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 5.5। আর দ্বিতীয়টা 6 থেকে 0.5, এই 6 থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে 5.5, আর 10 এর সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 10.5। তাহলে এইভাবে আমরা কি করব? শ্রেণী সীমানাগুলো বার করব। এবার শ্রেণী দৈর্ঘ্যের সূত্র কি? ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা। তাহলে যে কোনো একটা সীমানার ঊর্ধ্ব আর নিম্ন বিয়োগ করে দাও, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা হয়ে যাবে কত? 5 একক। তো সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাক ভাবে দেখে নাও। তো ছাত্রছাত্রীরা এবার চলে আসবো 2 এর 3 এর প্রশ্নে, যে একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেমি। তাহলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিলাম অর্ধবৃত্তটির ব্যাসার্ধ আর। এবার অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি হয়? পাই আর প্লাস 2r সমান ওই অর্ধবৃত্তের পরিসীমাটা কত দেওয়া আছে? 36, 36 এর সঙ্গে সমান। এবার ক্যালকুলেট করব। দুটো থেকে আর কমন আছে, আর কমন নিলাম, নেওয়ার পর ভেতরে কি পড়ে যাচ্ছে? পাই প্লাস 2, আর পাইয়ের মানটা বসিয়ে দিয়েছি 22/7 প্লাস 2। এবার আর ইন্টু 22/7 প্লাস 2 কে যোগ করলে কত হচ্ছে? 7 লসাগু করলে 22 প্লাস 7 দুনে 14। তাহলে যোগ করার পর মানটা বেরোচ্ছে কত? আর গুণিতক 22 আর 14 যোগ করলে 36/7। তাহলে আর এর মান কত হচ্ছে? 36 গুণিতক এই 36/7 সমানের ওদিকে গেলে উল্টে যাবে, 7/36 কাটাকুটি করলে মানটা বেরোচ্ছে আর। আর এর মানটা কত বেরোচ্ছে? 7। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরোচ্ছে 7। যেহেতু ব্যাস বার করতে বলছে, তাহলে ব্যাসটা কত হবে? ব্যাসার্ধ গুণিতক 2, অর্থাৎ 7 দুনে 14, অর্থাৎ ব্যাসার্ধের ডবল ব্যাস হয়। সম্পূর্ণ উত্তরটি ঠিকঠাক ভাবে একটু দেখে নাও। এরপর রুট ওভার চিহ্নটা তোলার জন্য উভয় পক্ষে কি করা হয়েছে? বর্গ করা হয়েছে। বর্গ করলে কি বর্গমূল চিহ্নটা উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পর থাকছে এই মানটা, যে 4 এদিকে থাকছে 4 প্লাস a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, এদিকে থাকছে 1 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার কি করা হয়েছে? যোগ বিয়োগ একটু করে নেওয়া হয়েছে, আর উভয় পক্ষে এটা কেটে গেছে। তাহলে এখানে থাকছে -6, আর 9 আর 4 যোগ করলে হচ্ছে কত? -6 প্লাস 13, আর এদিকে থাকছে -4a, আর 4 আর 1 যোগ করলে হচ্ছে -4a প্লাস 5। এবার এ গুলোকে একদিকে করা হয়েছে সমানের, আর সংখ্যাগুলোকে আর একদিকে করে নেওয়া হয়েছে। করার পর মানটা কত বেরোচ্ছে? -2a সমান -8। এবার এর মানটা কত হবে? 8/2 সমান 4। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? 0,4। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি দেখে নাও, একদম সহজ সরল পদ্ধতিতে করা আছে। তো ছাত্রছাত্রীরা এরপর চলে আসবো 2 এর 4 এর প্রশ্নে, যে y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 আর -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। ধরে নিলাম y অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো 0,a। কেন 0,a? যে y অক্ষের উপর অবস্থিত হওয়ার জন্য x এর মানটা 0 হবে, আর y এর মানটা কত? a ধরে নেওয়া হয়েছে। এই 0,a থেকে 2,3 আর -1,2 এই দুটোর বিন্দু দূরত্ব সমান। তাহলে প্রথম 0,a থেকে 2,3 বিন্দু দূরত্ব কত? তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এখানে x1 টা 0 আর x2 টা 2, তাহলে 0 বিয়োগ 2 তার স্কয়ার, প্লাস এখানে y1 টা a আর y2 টা 3, তাহলে a মাইনাস 3 তার হোল স্কয়ার সমান। এর সঙ্গে কোন বিন্দু দূরত্ব সমান? এই 0,a থেকে -1,2। এই -1,2 বিন্দু দূরত্ব, -1,2 বিন্দু দূরত্ব একইভাবে নেব, যে 0 প্লাস 1 তার স্কয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কয়ার। ঠিক আছে? এবার 0 মাইনাস 2 মানে 2, 2 স্কয়ার মানে 4, আর এটা a মাইনাস 3 কে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করা হয়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? আর এদিকে 1 স্কয়ার হবে 1, আর a মাইনাস 2 কে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার এই সূত্রে। তো এরপর চলে আসবো আমরা 2 এর 5 এর প্রশ্নে। কি বলা হয়েছে? যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক। ঠিক আছে? এবং BC বাহুর মধ্যবিন্দু P। তাহলে ত্রিভুজ ABP এর ক্ষেত্রফল কত? তাহলে ABCD সামান্তরিক এর ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ একক। এবার AC কর্ণটা যোগ করা হলো অঙ্কের সুবিধার জন্য। এবার কি করা হয়েছে? যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে? যে ABC এর, তাহলে কি আমরা কি জানি? যে কর্ণ যোগ করার জন্য একটা সামান্তরিক সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ হয়। তাহলে একটা ত্রিভুজ, এই কর্ণ AC কর্ণ টানার জন্য দুটো ত্রিভুজ কি কি তৈরি হচ্ছে? একটা ABC আর একটা ACD। তাহলে ABC মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ অফ সামান্তরিকের ক্ষেত্রফল।
কেন সামান্তরিক দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ হয়? তাহলে হাফ অফ সামান্তরিক ক্ষেত্রফল কত? 100, কাটাকাটি করার পর মানটা বেরোচ্ছে 50। তাহলে এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল 50। আবার অঙ্কে বলা হয়েছে যে বিসি বাহুর মধ্যবিন্দু পি। এবার যেহেতু এটা মধ্যবিন্দু, তার জন্য কি এটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ হচ্ছে, তার মধ্যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই APB এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? যে বড় ও যে ত্রিভুজের অংশ ABC এর অর্ধেক, যেহেতু পিটা মধ্যবিন্দু, তাহলে পি বিন্দু হলো বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ABP আর APC দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এই ABP একটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণিতক এই ABC ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের অর্ধেক, তাহলে হাফ গুণিতক ABC ত্রিভুজ কত? 50। আগে বার করেছি যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত? 50। তাহলে হাফ গুণিতক 50 কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে কত? 25 বর্গ একক। তাহলে ABP ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাকভাবে দেখে নাও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অঙ্কের সম্পূর্ণ সমাধানগুলি একদম সহজ সরল পদ্ধতিতে করা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কোনো কিছু বোঝার সমস্যা থাকলে কমেন্টে জানাও। এভাবে সহজ সরল সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।